হ্যালো ফ্রেন্ড, আমি ঝুমি একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যাচ্ছি ঝাড়গ্রামের কনক দুর্গা মন্দির। এই যে আমি আর আমার জামাইকে দুজন মিলে যাচ্ছি। বন্ধুরা, আমার যা আপনাদের হাই বলছে। আপনারা আমার এই ভিডিওটি দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে অনুরোধ রইল। আর অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টে আপনাদের সুন্দর একটা মতামত রেখে যাবেন। না না, এই জায়গাটা ভালো। আমরা দুখানা বাস পাল্টে আমরা কনক দুর্গার মন্দিরে এসে হাজির হয়েছি। মন্দিরের কিছুটা আগে এই পথের মধ্য দিয়ে, মানে জঙ্গলে ঘেরা পথের মধ্য দিয়ে যেতে হবে। চলুন তাহলে আপনাদেরকে নিয়ে আমি কনক দুর্গা মন্দিরে যাই। এই যে মন্দিরের কাছে আমরা চলে এসেছি। কিছুটা পার্ক আছে, দোলনা টোলনা রয়েছে, আর বাঁদিকে পূজার সব জিনিস পাওয়া যায়। কনক দুর্গার মন্দির হলো, এখানে দুর্গা আছে। ঝাড়গ্রামে যে রাজা ছিলেন সেই রাজার প্রতিষ্ঠিত এই কনক দুর্গার মন্দির। এখানে মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ, তাই ঠাকুর আপনাদের দেখাতে পারিনি, কিন্তু এই দেখুন কত সুন্দর একটা জিনিস আমি আপনাদেরকে দেখিয়েছি। আর এই যে মন্দির, এই মন্দিরের ভেতরে আমরা ঢুকবো, আর এখানে আমরা পুজো দিয়ে তারপর আসছি। মাথার উপর একটা বানাই দেখো, এই দেখো মাথার উপর। মন্দিরে পুজো দিয়ে আর হনুমান দেখে তারপর আমরা ডুলুং নদী, এই মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে ডুলুং নদী, সেই নদীর উদ্দেশ্যে আমরা যাচ্ছি। এখানেও দেখুন প্রাকৃতিক পরিবেশটা কত সুন্দর আর খুব ঠান্ডা, এত গাছপালা থাকার জন্য খুব ঠান্ডা। আমি আর দিদি এই দেখুন আমরা চলে এসেছি ডুলুং নদীতে। ডুলুং নদীতে খুব একটা জল নেই, কিন্তু সৌন্দর্যের বাহা দারুণ রয়েছে। আমরা যতটা সম্ভব আমি চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরতে। ওই দেখুন দূরে ডুলুং নদী, এই যে দেখুন।
জলটা খুব ঠান্ডা ছিল, খুব আরাম লাগছিল। আমি জলের মধ্যে একটু পাটা ভিজে নিলাম। আমার দেখা দেখি আরও কয়েকজন নেমে গেল। এরপর আমরা রওনা দিয়েছি বাড়ির পথে। আর বাসটা দেখুন কত সুন্দর ঝকঝক করছে বাসটা। বাসের ওপরটা বাসটা পুরোটা দেখুন একদম যেন আলোয় আলো, একদম দারুণ লাগছে বাসটা। নতুন একটা বাস। এই বাসের মধ্যে আমরা বাড়ি ফিরে এলাম। যেসব নতুন বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার, আর একটা লাইক তো অবশ্যই দিয়ে দেবেন। আর আপনাদের মতামত একটু কমেন্ট বক্সে রেখে গেলে আমি খুবই আনন্দিত হব।